এশারের নামাজ শেষ হতেই বন্ধ করে দেয়া হয় মসজিদের মূল ফটক। কারণ মুসল্লিদের নামাজ পড়ার পরেই এখানে শুরু হয় জিনদের নামাজ। রাত যত গভীর হয় জিনদের আনাগোনা ততই বাড়ে। এমনকি অলৌকিক এই মসজিদে মনের আশা পূরণ করার মানদ নিয়ে আসেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা। প্রায় 400 বছর আগে তৈরি প্রাচীন সাচী চৌধুরী মসজিদের নামে প্রচলন আছে এমনই লোককাহিনী। আমার ছেলেও A+ পাওয়ার উদ্দেশ্য, আমার মেয়ে ডেলিভারি এরকম মা মেয়ে দুজনে সুস্থভাবে ফিরে আসো, এটার জন্য আমি কামনা করছি। এরপরে আমার ছেলেদের জন্য করি, যে কোনো একটা বিপদ আসলে আমরা এটা মানি, এটাই আমাদের কি সফল দেয়। সবসময় আমরা যাতে আসতে ওকে প্রণাম করি। কক্সবাজার শহরের 5 নম্বর ওয়ার্ড বিজিবি ক্যাম্প এলাকায় মসজিদটির অবস্থান। তথ্য বলছে 1600 থেকে 1700 খ্রিস্টাব্দে শাহ সুজার আমলে এই মসজিদটি তৈরি হয়। এটি চৌধুরীপাড়া মসজিদ বা আজগবি মসজিদ নামেও পরিচিত। স্থানীয়দের ধারণা মসজিদটি জিনেরা তৈরি করেছেন। মসজিদটি আয়তনে খুব ছোট। মসজিদের দক্ষিণ পূর্ব পাশে বিরাট এলাকা জুড়ে শায়িত করার স্থান, উত্তরে বিশাল দিঘি যেখানে মানুষ নামাজ আদায়ের জন্য উজু করে। ধানক্ষেতের মাঝখানে গম্বুজ নিয়ে দাঁড়িয়ে থাকা প্রাচীন এই মসজিদটি নিয়ে রহস্যের যেন শেষ নেই। বৃষ্টিতে বর্ষা দিনত আইর মসজিদের গাড়ত বসি আর তিন শব্দ দিল দে বড় তোলা গাছের গোড়াতে এই মসজিদের গাড়ত তো সর, এই মসজিদের গাড়ত তো সর, তিন শব্দ দিয়ে তিন শব্দ দেওয়ানোর পরে মসজিদের গা টাকা ঘুরা দু ফের এমনি দু চপ চপ হয়ে বানান মসজিদে গুম 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 আওয়াজ করে। এই চোখ দেখা কথা। রাত্রে তো সব মসজিদে এমনি জিনেরা নামাজ পড়ে। মানুষ আছে, আল্লাহ তাআলা তো দুই মানুষ আর জিনকে তারই ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তো সেই হিসাবে জিন তো এখানে ইবাদত করবি। অনেকে নাকি রাত্রে নামাজ পড়ার সময় অনেকে দেখে থাকে। স্থানীয়রা বলছেন মসজিদটি প্রতিষ্ঠা করেন সাচী চৌধুরী নামের এক ব্যক্তি। আবার অনেকের কাছে মুঘল আমলের মসজিদ, গায়েবী মসজিদ ও পটকা মসজিদ। কিন্তু মসজিদ আসলে কোন আমলে বা কে তৈরি করেছিল তার সঠিক তথ্য জানেন না কেউ। তবে নৈসর্গিক সৌন্দর্য ও আধ্যাত্মিক পরিবেশে এখানে নামাজ আদায় করে প্রশান্তি লাভ করেন মুসল্লিরা। আমি যেটুকু জানি এই মসজিদ প্রায় 400 বছরের উপরে নির্মাণ করেছে সাচী চৌধুরী নামে একজন জমিদার ছিল। ওই জমিদারি কি এই মসজিদটা নির্মাণ করে গেছে। যে এই মসজিদে জিনেরাও নামাজ পড়ে। তবে আরেকটা সবচেয়ে থেকে অলৌকিক বিষয় হচ্ছে, এটা আমি আজকে 18 বছর যাবত খেয়াল করি, মসজিদটা অনেক ছোট ছিল। তখনই দেখতাম প্রতি শুক্রবার জুমাতে যে পরিমাণ মানুষ জুমা শেষে যে বের হতো, এই মানুষগুলি দেখে আমার মনে একটা কৌতূহল থাকতো যে এত ছোট মসজিদে এতগুলো মানুষ কেমনে নামাজ পড়ে, কিভাবে ধরে। যেহেতু এই মসজিদের ধারণ ক্ষমতা দেখা যাচ্ছে মনে করেন কি 200 জন মানুষের, ওই জায়গায় যদি 500 জন মানুষ দেখা যায় তাহলে কি অবশ্যই আমরা ধারণা করবো যে এখানে জেনেরাও কি নামাজ পড়ে। আমার দাদা থেকে শুনলাম মসজিদটা পাশে ছিল, এই পাশ থেকে হঠাৎ রাত্রে এই পাশে উড়ে চলে এসে আমার দাদা আর দাদি ওইরকম বলছে, আমি একটু বিশ্বাস করি ওইরকম। জিনদের ইবাদতের বিষয়ে পবিত্র কুরআনের সূরা জারিয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদতের জন্য আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি। এই আয়াতের মাধ্যমেই বোঝা যায় মানুষের সাথে জিনেরাও ইবাদতে মশগুল থাকেন। ইয়াসিন আলী, সোনালী নিউজ।